সবসময় ঘুরে ঘুরে দাওয়াত খেলে হয় বলুন? মাঝে মাঝে নিজেকে একটু দাওয়াত দিয়ে খাওয়াতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। খুশিস কুকিং স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। নিয়ে এসেছি আরেকটি ভিডিও। এই ভিডিওটি আমি করেছিলাম ঈদের চতুর্থ দিন। ঈদের দিন তো বাবার বাড়ি খাওয়া দাওয়া করেছি। ঈদের দ্বিতীয় দিন একমাত্র ভাই ও ঢাকা থেকে এসেছিল, ও বাইরে খাওয়া দাওয়া করেছিল, লাঞ্চ করিয়েছিল। আর তৃতীয় দিনে আমার বড় বোনের বাসায় দাওয়াত ছিল। আর এই চতুর্থ দিন আমি সবাইকে দাওয়াত করেছি আমার বাসায়, এবং আমি কী কী রান্না করেছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি আজকে তৈরি করেছিলাম চিকেন ফ্রাইড রাইস, আর ছিল চিলি চিকেন, আর ছিল ভেজিটেবলস, চাইনিজ ভেজিটেবলস। যাক, আমি প্রথমে 2 কেজি একটু কম হবে সে পোলার চাল, সেটা আমি রেডি করে নিয়েছিলাম। সকাল থেকে আমি রান্না শুরু করেছিলাম। প্রথমে আমি গরুর দুধ দিয়ে একটু ফিন্ডি রান্না করেছিলাম। তারপর এক এক করে সব আইটেমগুলো আমি রান্না করেছি। চিকেন ফ্রাইড রাইসে সবজি হিসেবে আমি দিয়ে দিয়েছিলাম বরবটি, গাজর আর মটরশুঁটিও ছিল। মোটামুটি এই কটা উপকরণ দিয়ে আমি ফ্রাইড রাইসটা রান্না করেছিলাম। এরপর আমি ফিন্ডিটা রেডি করে নিয়েছিলাম। এটা আমি উপরে কিছুটা ফল দিয়ে দিয়েছি, তো সার্ভ করার আগে দিয়েছিলাম। সালাদ ছিল, আর এখানে মিষ্টি দই। আমার ভেজিটেবলসটা রান্না হয়ে গেছে। আর এখানে ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি, একটা একটা করে দেওয়া হবে। আর এখানে চিলি চিকেন রান্না করা হয়ে গেছে, আর ফ্রাইড রাইসটাও তৈরি করা হয়ে গেছে। আর সব কিছুই প্রস্তুতি শেষ, মোটামুটি অনেক আগেই শেষ করে ফেলেছিলাম। আর ডেজার্ট হিসেবে আমি আরাবিয়ান ডেজার্ট কুনাফা তৈরি করেছিলাম, সেটাকে আমি কেটে কেটে সার্ভ করে নিয়েছি। মোটামুটি সবগুলোই আমি উপরে নিচে, যেহেতু আমরা 10 জনের আইটেমের মতো আমি রেডি করেছি, এই জন্য আমি খাটের উপরে এবং নিচে সব যে চাদর বিছিয়ে রেডি করে নিয়েছি। আমি রাইসটা একটু পরে দিয়েছি, যেহেতু এটা ঠান্ডা হয়ে যাবে, তাই আমরা আসার আগে আমি রাইসটা সার্ভ করবো তাই চিন্তা করছি। এর আগে আমি সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। যাক, মোটামুটি আমার রান্নাবান্না 2টোর আগেই কমপ্লিট হয়ে গেছিলো। আর ওরা আসার পরে আমি রাইসটা দিয়ে দিই। বাস, মোটামুটি রাইসটা দিয়ে আমি সব সার্ভ কমপ্লিট করে ফেলি। এই হলো আমার সেদিন আইটেম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে এই পর্যন্তই। আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। খাবার শেষে আরেকটা আইটেম ছিল, মিষ্টি দই দিয়ে লাচ্ছি করেছিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।